ঈদের ঠিক আগ মুহূর্তে যখন দোকানিরা শেষ মুহূর্তের বিক্রির আশায় দোকান সাজিয়ে রেখেছিলেন, তখন একটা মিথ্যা গুজব দিয়ে পুরো উত্তরা স্কয়ার শপিং মলকে ধ্বংসস্তূপ বানিয়ে দেওয়া হয়েছিল। রাতারাতি কোটি কোটি টাকার মালামাল লুট, ভাঙচুর, অগ্নিসংযোগের চেষ্টা, সব মিলিয়ে শতাধিক পরিবারের স্বপ্ন যেন ছিন্ন ভিন্ন। এটা শুধু লুটপাট নয়, এটাকে বলে পরিকল্পিত ধ্বংসযজ্ঞ এবং সমাজের অন্ধকার মুখ। রবিবার রাত 11:30, 15ই মার্চ 2026। মলের সামনে পার্কিং নিয়ে একজন অটোরিকশা চালকের সঙ্গে মলে নিরাপত্তা রক্ষীদের তুচ্ছ বাকবিতণ্ডা হয়। কোনো হাতাহাতি হয়েছে কিনা সেটাও নিশ্চিত নয়, কিন্তু এটাই ছিল স্ফুলিঙ্গ। দ্রুত ছড়িয়ে পড়ে যে রিকশা চালককে পিটিয়ে হত্যা করে মরদেহ মলের ভেতরে বেঁধে লুকিয়ে রাখা হয়েছে। সোশ্যাল মিডিয়া মুখে মুখে মিনিটের মধ্যে শত শত রিকশা চালক ও স্থানীয় উত্তেজিত জনতা জড়ো হয়ে পড়ে। হাজারো মানুষ, প্রধানত অটোরিকশা চালক ও বহিরাগত দুষ্কৃতকারীরা মলকে ঘেরাও করে। গ্রাউন্ড ফ্লোরের দোকানিগুলোতে শার্সি ভাঙা, দরজা ভেঙে ঢোকা, পোশাক, জুতা, ইলেকট্রনিক্স সব লুট। কোটি টাকার মালামাল রাস্তায় ছড়িয়ে পড়ে। কেউ কেউ নিয়ে যায়, কেউ আগুন লাগানোর চেষ্টাও করে। মলের নিচতলা পুরোটাই ধ্বংস, যেন যুদ্ধক্ষেত্র। পুলিশ এলে ধাওয়া পাল্টা ধাওয়া, সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস ছোড়া হয়। বিক্ষোভকারীরা উত্তরা পশ্চিম থানায়ও হামলা চালায়, যানবাহন ভাঙচুর ও আগুন দেয়। এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ডিএমপির অতিরিক্ত কমিশনার SM নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, রিকশা চালককে হত্যা করে মরদেহ লুকানোর খবর সম্পূর্ণ মিথ্যা ও গুজব। কোনো হত্যা করা হয়নি, রিকশা চালক জীবিত আছেন। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোহাম্মদ রফিক আহমেদ আজ সকালে প্রথম আলোকে বলেন, একটি শপিং মলের সামনে রিকশা দাঁড়ানোকে কেন্দ্র করে নিরাপত্তা কর্মী ও রিকশা চালকদের মধ্যে গতকাল রাতে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে এই নিয়ে উত্তেজনা চরমে ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ রিকশা চালকদের অভিযোগ, শপিং মলে নিরাপত্তা কর্মীরা ভেতরে এক রিকশা চালককে আটকে রেখে পিটিয়ে করেছেন। তবে ওই রিকশা চালকের পরিচয় কেউ নিশ্চিত করে জানাতে পারেনি। রিকশা চালককে খবর ছড়িয়ে পড়লে শত শত রিকশা চালক শপিং মলের সামনে জড়ো হন। শপিং মলে ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা দিয়ে ভাঙচুর করেন। এ সময়ে শপিং মলের সামনে সোনারগাঁও জনপদ সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন রিকশা চালকেরা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক দফা চেষ্টা করে। পরে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সেখানে পৌঁছান। পরিস্থিতি জানতে ঢাকা 18 আসনের সংসদ সদস্য SM জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থলে গিয়ে রিকশা চালকদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। অথচ দোকানিরা ব্যাংক লোন নিয়ে নতুন মাল এনেছেন, ঈদের বিক্রি নিয়ে লোন পরিশোধ করার স্বপ্ন। আজ সবকিছুই শেষ। অনেকের পরিবার পথে বসার মুখে, সন্তানদের ঈদ মাটি হয়ে গেছে। আর আমরা চুপ কেন? কারণ ভুক্তভোগী সাধারণ দোকানি, সেলিব্রিটি নন। ট্রেন্ডিং না হলেও প্রতিবাদ নেই। এই নীরবতা আরও বিপজ্জনক। আজ উত্তরা স্কয়ার, কাল হয়তো আপনার পাড়ার কোনো দোকান, স্কুল অথবা হাসপাতাল। গুজব দিয়ে মব ভায়োলেন্স, এটা নতুন একটা ট্রেন্ড হয়ে যাচ্ছে। এই ঘটনা আমাদের চোখ খুলে দিক। গুজব ছড়ানোর আগে যাচাই করুন, মবের সঙ্গে যোগ দেবেন না, ভুক্তভোগীদের পাশে দাঁড়ান।